হজরত মুসা আলাহিসাল্লামের জীবনের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। এ পর্বে আলোচনা করা হবে হজরত মুসা আলাহিসাল্লামের মর্যাদাপূর্ণ ৯টি ঘটনা। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হজরত মুসা আলাহিসাল্লামের জীবনের অসংখ্য মর্যাদাপূর্ণ ঘটনার যে সমাবেশ ঘটেছে, অন্য কোনো নবীর জীবনে ঘটেনি। ঘটনার ধারাবাহিকতার মাঝে তার ৯টি মর্যাদার কথা তুলে ধরা হলো। হজরত মুসা আলাইসাল্লাম সুদীর্ঘ ১০ বছর তার শ্বশুর হজরত সোয়েব আলাইসাল্লামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র ও কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রিযাপনের ইচ্ছা করলেন। বিবি সাফুরা তিনি ছিলেন গর্ভবতী, প্রতিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়। হজরত মুসা আলাইসাল্লাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তদুপরি চতুর্দিক ঝড় বৃষ্টি আরম্ভ হয়। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় ক্রমশ বৃদ্ধি পেল। ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করলো, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এই ভয়াবহ সমস্যার সম্মুখীন হলো। হজরত মুসা আলাইসাল্লাম এখন তার তাঁবুর বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখছিল কোথাও আলো আছে কিনা। দূরে দেখলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন। সফরকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। হজরত মুসা আলাইসাল্লাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবু পাহাড়ের কাছে পৌঁছতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমে দূরে সরে যাচ্ছে। তবু তিনি প্রাণপণ ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখায় প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু বহু চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখছেন, উহা আগুন নয়, উহা আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত নামাজ আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এই কালেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন। হজরত মুসা আলাইসাল্লামের হাতে যে ছিল সে আশা। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামকে প্রশ্ন করেন, হে মুসা, আপনার ডান হাত ওটা কি? হজরত মুসা আলাইসাল্লাম জবাব দিলেন, ওটা আমার লাঠি। ওটার উপর আমি ডেজ দিয়ে বিশ্রাম করি। ওটা দ্বারা আমি মেষের জন্য পাতাপ চড়ি। এছাড়া আমি এটা দিয়ে আরো অনেক কাজ করি। আল্লাহ তাআলার নিদর্শন হলে আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হজরত মুসা আলাইসাল্লাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা একটা বিরাট অজগরের রূপ করে। হজরত মুসা আলাইসাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেলেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আপনি অজগরটি ধরুন। ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হজরত মুসা আলাইসাল্লাম ওটাকে ধরলেন, তখন সেটা লাঠিতে পরিবর্তিত হলো। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, আপনি আপনার হাত বগলের নিচে ঢুকান এবং একটু সময় পরে বের করুন। দেখবেন সে হাত অতি উজ্জ্বল। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার আদেশে বগলের ভিতরে হাত গুজে বের করলেন। তখন দেখা গেল হাতখানি সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। হজরত মুসা আলাইসাল্লাম এই অবস্থা দেখে অবাক হয়ে বললেন, আল্লাহ, তোমার অশেষ মেহরবানিতে দুটো বিরাট শক্তি আমি হাতে পেলাম। একটি হলো আশা, অপরটি হলো ইয়াদে বয়জা। আল্লাহ তাআলা বলেন, এই দুটো আপনার প্রভুর অবদান। এখন আপনি ফ্রাউন ও তার দলের নিকট চলে যান। তারা পথভ্রষ্ট, তাদেরকে দিনের দাওয়াত দিন। এটা আপনার প্রধান দায়িত্ব ও কর্তব্য। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর নিকট আরজ করলেন, হে প্রভু, আমি আমার গর্ভবতী স্ত্রী, মেজগুলো ও চাকর-বাকর সকলকে এক অজ্ঞাত জঙ্গলের নিকট রেখে এসেছি। দেখাশোনা করার কেউ নেই। এ অবস্থায় আমি এখান থেকে মিশরের ফ্রাউনের কাছ থেকে কি করে যাব? আল্লাহ তাআলা বলেন, আমি আপনার বলার পূর্বেই বেহেশতের ফেরেশতা দ্বারা আপনার স্ত্রীর যাবতীয় তদারকি ও আপনার সন্তানের প্রতিপালনের ব্যবস্থা করেছি, এবং বনের বাঘ, সিংহ দ্বারা আপনার মেষ ও ছাগলগুলোকে পাহারা দেবার ব্যবস্থা করেছি। অতএব সে বিষয়ে আপনার চিন্তার কারণ নেই। তবু আপনি আপনার স্ত্রীর নিকট যান এবং তার নিকট সমস্ত সম্পদ রেখে আপনি রওনা করুন। হজরত মুসা আলাইসাল্লাম তখন নিজ পরিবার, পরিজন, পশুগুলোর নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হলেন এবং মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার এরকম সুযোগ আর কোনোদিন আসে কিনা বলা যায় না।
অতএব এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছ থেকে কিছু জরুরি দাবি পূরণ করে নেওয়া উচিত। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করে বললেন, হে প্রভু, আপনি আমার মনে সাহস বাড়িয়ে দিন। আমি যে স্পষ্ট কথা বলতে পারি সে সমস্যা দূরীভূত করে দিন। আমার কথা ও ভাষার মাধুর্য এনে দিন। আমার বংশের থেকে আমার ভাই হারুনকে নবুয়তি দান করে আমার সঙ্গী করে দিন, যেন আমার শক্তি বৃদ্ধি পায়। আমি যেন সর্বদা আপনার তাসবিহ পাঠ করতে পারি, সে তৌফিক দান করুন। হযরত মূসা আলাইহিস সালাম আরো বললেন, হে প্রভু, আমি কিপ্তীয়দের একজনকে হত্যা করেছি। এখন আমি ভয় পাচ্ছি তারা আমাকে পেলে হত্যা করবে। তারা আমাকে বিশ্বাস করবে না। অতএব আপনি আমাকে সকল বিপদ থেকে সাহায্য করুন, সকল ক্ষেত্রে রক্ষা করুন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের পরিপ্রেক্ষিতে ইরশাদ করেন, হে মূসা, আমি তোমার সকল দাবি পূরণ করে নিলাম এবং আপনার ভাইকে পয়গম্বরী দান করে আপনার সহযোগী করে দিলাম, যাতে করে আপনার হাত শক্তিশালী হয়। সর্বোপরি আপনাকে বিজয়ী করার প্রতিশ্রুতি দান করলাম এবং ফিরআউনের বংশ ধ্বংস করার ওয়াদা দিলাম। এখন আপনি নির্বিঘ্নে ফিরআউনের নিকট চলে যান। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে তাঁবুর দিকে রওনা করেন। তাঁবুতে পুরস্কার দেখলেন উজ্জ্বল চেহের মণ্ডিল অনেক রমণী তার স্ত্রীকে ঘিরে সেবায় ব্যস্ত এবং বাচ্চাটিকে কোলে তুলে আদর করছে। এই অবস্থা দেখে তিনি অত্যন্ত আনন্দ লাভ করলেন। হযরত মূসা আলাইহিস সালামকে রমণীগণ দেখে সালাম দিয়ে এক এক করে বিদায় গ্রহণ করলেন। এ কথা থেকে এসেছে, কোথায় যাবেন কিছু জিজ্ঞেস করার সুযোগ তিনি পেলেন না। দ্বিতীয় তাঁবুতে গিয়ে দেখেন চাকর-বাকর কর্মচারীবৃন্দ নাক ডেকে আরামে ঘুমাচ্ছে। তাদের পাশে নানা রকম খাদ্য ফলমূল সজ্জিত রয়েছে। সেখান থেকে পশুগুলোর নিকট গিয়ে দেখেন একপাল বাঘ তার ছাগল মেষগুলোকে ঘিরে শুয়ে আছে। হযরত মূসা আলাইহিস সালামকে দেখা মাত্র এক এক করে চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এক এমন করুণাময়ের জন্য সেজদায় পড়ে গেলেন। দীর্ঘ সময় পরে তিনি স্বজন নয়নে সেজদা থেকে মাথা উত্তোলন করে সফুরের নিকট ঘিরে গেলেন। সফুরে বলল, আপনি আরো দেরি করে আসলে আমরা আরো বেশি শান্তি ভোগ করতে পারতাম। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমার অনুপস্থিত কালে তোমার কেমন ছিলে? সফুরে বলল, আপনি আগুনের সন্ধানে যাত্রা করার সঙ্গে সঙ্গে 10 জন অপরূপ সুন্দরী মহিলা নানারূপ খাদ্য, মধু, দুধ ও ফলফলাদি নিয়ে আমার তাঁবুতে ঢুকে পড়েন। তারা এখানে আসার পরে তাঁবুতে কোনো রকম শীত বা অতিরিক্ত গরম অনুভব হয়নি। খুবই আরামদায়ক আবহাওয়া বিরাজ করছিল। অতঃপর তারা আমার মুখের মধু ঢুলে দিল। আমি নিশ্চিত মনে তৃপ্তি সহকারে মধু পান করছিলাম। একটু পরে দেখলাম আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি কোনো রূপ অনুভব করতে পারিনি, কখন আমার সন্তান প্রসব হলো। আমি কোনো রূপ অপবিত্র অনুভব করিনি। মহিলাবৃন্দ আমাকে মুহূর্তে মুহূর্তে আমার মুখে খাবার দিতে আর নানা রকম গল্প করে আমাকে তৃপ্তি দান করত। এমনকি তারা আপনার নবুয়তি জীবনের কর্মক্ষেত্রে প্রতিফলিত হওয়ার মতো অনেক মুজিজার কথা আমাকে শোনালো। আমি তাদের কথা ও আচরণে এমন তৃপ্তি পেলাম যা জীবনে কোনো দিন আর পাইনি। আমি এক পর্যায়ে তাদের পরিচয় জিজ্ঞেস করায় তারা আমাকে বলল, তোমার স্বামীকে আল্লাহ তাআলা নবুয়তি দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তোমার তদারকি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত থেকে পাঠিয়েছেন। অতএব তুমি নিশ্চিন্ত মনে আমাদের উপর ভরসা করতে পারো এবং অসুবিধার কথা আমাদের সাথে বলতে পারো। আমরা তা পূরণ করার চেষ্টা করব। তখন বললাম, আমার সন্তান হয়েছে, এই মুহূর্তে আমার স্বামীকে দেখতে ইচ্ছে হয়। তখন একজন মহিলা আমার নিকটবর্তী হয়ে বললেন, তুমি আমার হাতের তালুর দিকে তাকাও। এই বলে তিনি তার হাতখানি আমার দিকে প্রসারিত করে ধরলেন। আমি তার হাতের মাঝে দেখলাম আপনি তুর পাহাড়ের উপর নামাজরত অবস্থায় আছেন। তখন আমার মনটা পরিতৃপ্ত হলো। তখনই পাঠ করলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের স্ত্রীর কথা শুনে পুনরায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি দুজন খাদেম নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। দীর্ঘ সময় পথ চলার পর তিনি মিশরে গিয়ে পৌঁছালেন। প্রথমে তিনি নিজ বাড়িতে গিয়ে কড়া নাড়েন। তখন তার বোন দরজা খুলে জিজ্ঞাসা করলেন, তুমি কে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি মেহমান। তখন তার বোন ভিতরে গিয়ে তার মাকে বলল, দরজায় একজন মেহমান এসেছে। তার মা বললেন, মেহমানকে ভিতরে নিয়ে আসো এবং মেহমানদারি করো। মহিলা দরজায় এসে মেহমানকে ভিতরে আসতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম ভিতরে এসে বসলেন। তখন তার মা এসে পরিচয় জিজ্ঞেস করলেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমি একজন প্রবাসী মেহমান। তার মা তখন আরাম করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম তার মা, ভাই ও বোনকে চিনতে পারলেন, কিন্তু তারা কেউ তাকে চিনতে পারলেন না। হযরত মূসা আলাইহিস সালামের ভাই হারুন এসে তার সাথে পরিচয় করলেন। এ সময় তিনি আল্লাহ তাআলার তরফ থেকে নবুয়তি লাভ করেছেন। তাই তার আচার ব্যবহার ছিল অতি নম্র, ভদ্র ও মার্জিত। হযরত মূসা আলাইহিস সালাম ভাইয়ের চরিত্র দেখে খুব খুশি হলেন। কিছু সময় পরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার দুজন খাদেম আছে। যদি আপনি আদেশ দেন তবে তাদেরকে এখানে নিয়ে আসছি। হযরত হারুন আলাইহিস সালাম তখন তার মাতাকে ডেকে মেহমানের আবেদনের কথা বললেন।
তখন তার মা ওই খাদেমকে নিয়ে আসতে বললেন এবং তিনি হযরত মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, বাবা তুমি আমার ছেলের ন্যায়, অতএব তোমার লোক আমার এখানেই থাকবে। বাবা তোমার ন্যায় আমার এক ছেলে ছিল যার নাম মূসা। সে ছিল অত্যন্ত উদার ও আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলীর অধিকারী করেছেন তার নবী ব্যতীত সাধারণ মানুষের ভিতর থাকে না। সে ছেলেকে আমি 10 বছর পূর্বে হারাই উম্মতের শামিল জীবনযাপন করেছি। আমি সেই থেকে আজ পর্যন্ত অহরহ মেহমানের খেদমত করে যাচ্ছি। হয়তো যাদের দোয়ার বরকতে একদিন আমার ছেলে আমার কোলে ফিরে আসবে। মা তার মুখে এই সমস্ত কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মা আমি তোমার সেই হারানো সন্তান মূসা। দীর্ঘদিন পরে মা ও পুত্রের মিলনক্ষণে কি অবস্থা ঘটতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। মা পুত্র ভাই বোন সকলে জড়াজড়ি করে সজোরে চিৎকার করে কাঁদলেন। পরে কিছুটা শান্ত হয়ে হযরত মূসা আলাইহিস সালাম দুজন লোককে নিয়ে আসলেন। তাদের পরিবারের মধ্যে এক আনন্দ ফোয়ারা উচ্চারিত হয়ে উঠল। তারা দীর্ঘদিনের তৃষিত হৃদয়ে লাভ করলেন। খানিক পরে হযরত মূসা আলাইহিস সালাম তার স্নেহভাজন পিতার সাক্ষাৎ লাভ করেন এবং তাকে জড়িয়ে জীবনের সকল দুঃখ কষ্টের কথা ব্যক্ত করলেন। সর্বশেষ আল্লাহ তাআলার নির্দেশে এর কথা ব্যক্ত করলেন এবং বললেন, আমরা দুই ভাই একত্রে ফিরআউনকে দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছি। আপনি আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করুন। পিতা বললেন, যদিও ব্যাপারটা ঝুঁকিপূর্ণ তবু আল্লাহ তাআলার নির্দেশ অপেক্ষা করা যাবে না। তোমরা অগ্রসর হও, আমি তোমাদের সাথে সব রকম সাহায্য করব। হযরত মূসা আলাইহিস সালাম হারুনকে ডেকে বললেন, তোমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিরআউনকে দ্বীনের দাওয়াত প্রদান সম্পর্কে কোনো নির্দেশ এসেছে? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, জিবরাইল আপনার আগমনের কথা আমাকে জানিয়ে দিয়েছেন এবং আপনার কাজে আমাকে সাহায্য করতে বলেছেন। অতএব তখন কিভাবে এই কাজ সমাধান করব তার উপায় গ্রহণ করা উচিত। উভয় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রথমে অত্যন্ত শান্তভাবে ফিরআউনকে দ্বীনের দাওয়াত দিতে হবে। সুপ্রিয় বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালামের জীবনের চতুর্থ পর্ব এখানেই সমাপ্ত। পঞ্চম পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।